আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও ধন্যবাদ। দেখো, আজকে আমি দাখিল অষ্টম শ্রেণীর 5.1 অনুশীলনীর 1-এর ঘ, ঙ এবং চ এই তিনটি প্রশ্নের সমাধান করে দিব। আজকের আমার পর্ব নম্বর হচ্ছে 2। তো আমি এই যে ঘ নং যে প্রশ্ন আছে সেটা উঠাই নিয়েছি। এখন যে ব্যাপারটা, আমরা অঙ্কটা উঠায় নেওয়ার পরে প্রথমে লবে যেটা দেওয়া আছে, লবে যা দেওয়া আছে সেটা আমরা উঠায় নিব, এ মাইনাস বি, এবং এরপরে দেওয়া আছে এ প্লাস বি, এটা আমরা উঠায় নিলাম। এরপরে এখানে নিচে দেওয়া আছে এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এই হরে এ কিউব মাইনাস বি কিউবের এমন একটা সূত্র লিখতে হবে যাতে করে আমাদের লবে এবং হরে এমন একটা কিছু বের হয় যেন লব এবং হরে কাটাকাটি করা যায়, এই ধরনের সূত্র প্রয়োগ করা যাবে। কারণ এ কিউব মাইনাস বি কিউবের একাধিক সূত্র রয়েছে। তাহলে এমন একটা সূত্র এখানে প্রয়োগ করতে হবে যেই সূত্রটার মাধ্যমে লব এবং হরের কিছু একটা মিলে যায়, যেটা দ্বারা আমরা কাটাকাটি করব। আচ্ছা, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র আছে, আমরা জানি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে দেখো যে ব্যাপারটা, আমি প্রথমে যা আছে সেই অংশটুকু লিখলাম এবং নিচে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র লিখলাম। এ কিউব মাইনাস বি কিউবের কিন্তু আরো সূত্র আছে। তাহলে এটা লেখার কারণ হচ্ছে যে দেখো যে ব্যাপারটা, এখানে এই যে লবে যে এ মাইনাস বি আর এই যে হরে যে এ মাইনাস বি আছে, এখন তাহলে আমি যে ব্যাপারটা করতে পারবো সেটা হলো লব এবং হরটা আমরা কাটাকাটি করতে পারবো। তাহলে এই ভগ্নাংশের অঙ্কগুলোর ক্ষেত্রে লবে এবং হরে কখন কাটাকাটি করা যায়, লব এবং হর যখন একই হবে তখন আমরা লব এবং হরটা কাটাকাটি করতে পারবো। এই জন্য আমি এই সূত্রটা প্রয়োগ করলাম। তাহলে এখানে যদি এ মাইনাস বি এবং এ মাইনাস বি যদি আমরা যদি কাটাকাটি করি, তাহলে লবে অবশিষ্ট থাকলো এ প্লাস বি এবং হরে অবশিষ্ট থাকলো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। আমি আবার বলছি, গণিতটা প্রথমে উঠায় নিলাম, নেওয়ার পরে প্রথমে লবে যেটা আছে সেটা নিলাম, এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা বসালাম, এরপরে এ মাইনাস বি এবং এ মাইনাস বি, লবে আছে এ মাইনাস বি, হরে আছে এ মাইনাস বি, এটা আমরা কাটলাম, আর অবশিষ্ট যেটা থাকলো সেটাকে আমরা লিখে দিলাম। ফলে এটাই হলো আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। আমি পরবর্তী গণিতে চলে যাচ্ছি। গণিত হচ্ছে নং গণিত। গণিতটা লিখে নেই, এ কিউব মাইনাস বি কিউব নং গণিতটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস 5 এবং হরে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 25। তাহলে এটা কিভাবে আমরা সমাধান করব, দেখা যায় ব্যাপারটা আমাদের উপরে তোমরা লক্ষ্য করো এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5 আছে। তাহলে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, আর উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে অবশ্যই শেষে যে ডিজিটটা থাকে সেটাকে আমরা ভেঙে নিব। ভেঙে নিয়ে যে গুণনীয়ক গুলো যেগুলো বের হবে, উৎপাদক গুলো যেগুলো বের হবে, সেগুলা যোগ অথবা বিয়োগ করে এই মাঝে যে সংখ্যাটা থাকবে সেটা মিলাবো। আমি আবারও বলছি, শেষে যেটা থাকবে সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করার পরে যে উৎপাদক গুলো বের হবে, এই উৎপাদক গুলো নিয়ে, ডিজিট গুলো নিয়ে আমাদেরকে যোগ অথবা বিয়োগ করে এই যে মাঝে যেটা থাকবে সেটা আমাদেরকে মিলাতে হবে। এটা যে কোনো উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রেই। তাহলে এখানে 5 আছে, দেখো আমি 5 কে যদি 5 দ্বারা যদি ভাগ করি তাহলে একবার বের হবে। তো এখানে যে ব্যাপারটা হলো যে 5 ইন্টু 1 বের হলো। আচ্ছা, তাহলে এখন তোমাদের চিন্তা করতে হবে যে এই 5 আর 1 যোগ করলে নাকি বিয়োগ করলে এই 6x টা মিলে যাবে। বলো তো বন্ধুরা কি হবে? হ্যাঁ, বুঝতে পেরেছো তোমরা। এখানে 5 এবং 1 যদি আমরা যোগ করি তাহলে কিন্তু 6x হবে। তাহলে প্রথমে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার আমি লিখলাম, মাইনাস এই যে এখানে 5 আছে আমরা দিলাম, তার সাথে এখানে যে এক্স আছে, যে অক্ষরটা থাকবে সেই অক্ষরটা লিখতে হবে। এখন একটা ব্যাপার, আমরা তো যোগ করতেছি, এখানে যদি আমি যোগ চিহ্ন দিই আর এখানে যদি এক্স ব্যবহার করি, প্লাস মাইনাসে মাইনাস মানে বিয়োগ হয়ে যাচ্ছে। তাহলে 5 থেকে 1 যদি বাদ দেই তাহলে কিন্তু 4 হয়ে যাচ্ছে, আর এখানে আমাকে মিলাতে হবে 6। এই জন্য এখানে এই চিহ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, চিহ্নে ভুল করা যাবে না। এখানে যদি আমি মাইনাস দেই, এবারে দেখো আমার 6x মিলে গেছে। কিন্তু মাইনাস মাইনাস দুইটা চিহ্ন একই হলে একটা চিহ্ন সামনে দিয়ে সেটা যোগ করতে হয়। তাহলে এই যে দুইটা চিহ্ন একই হয়েছে, একটা চিহ্ন সামনে, আর 5x এবং x যদি আমরা যোগ করি তাহলে 6x। তাহলে আমার 6x মিলে গেছে। এখানে হলো বাকি থাকলো 5, আমি 5 এখানে লিখলাম,
এরপরে নিচে যে ব্যাপারটা, এটাকে আমরা দেখি সূত্রের মধ্যে ফেলাতে পারি কিনা। এক্স স্কোয়ার মাইনাস, আমরা যদি 5-এর উপরে যদি স্কোয়ার করি, 5 গুণ 5, যার উপরে স্কোয়ার করবো সেটা 2 বার গুণ করতে হবে। তাহলে 5 গুণ 5, 5 5 25, আমরা এটাকে শুরু করে নিলাম, সূত্রতে ফেলায় নিলাম। তাহলে এখন যে ব্যাপারটা, এই যে উপরের যে লবে যেটা দেওয়া আছে, প্রথম যে দুইটা ডিজিট, এই দুইটা ডিজিটের মধ্যে আমাকে কমন নিতে হবে এবং এই দুইটা ডিজিটের মধ্যে আমাকে কমন নিতে হবে। তো কমন কোনটা যায়? কমন যায় যেটা প্রত্যেকটা পদে থাকবে, ওই সংখ্যা বা ওই অক্ষরটা আমরা কমন নিতে পারবো। তাহলে দেখো এই দুইটা পদের মধ্যে আমরা কি আমরা কমন নিতে পারি? আমরা কি 1 নিতে পারবো? আমরা কি 5 নিতে পারবো? এখানে যদি 1 নেই তাহলে তো এখানে 1 নেই, কিন্তু মিল আছে কোনটা? এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে। তাহলে একটা এক্স যদি আমি এই দুইটার মধ্যে থেকে একটা এক্স কমন নেই, তাহলে আমার দুইটার মধ্যে থেকে এখানে থাকলো হলো একটা এক্স, এই যে মাইনাস আছে মাইনাস দিলাম। আর আরেকটা বিষয় বলি, কমন নেওয়ার মানে হচ্ছে ভাগ করা। কি বন্ধুরা? ভাগ করা। জি। তাহলে এই এক্স দিয়ে এই এক্স কে যদি ভাগ করি, তাহলে ভাগফল হবে 1। আর 1 দিয়ে যদি 5 কে যদি আমি গুণ করি, 5 কে এখানে হলো 5। এখানে মাইনাস আছে, মাইনাস নিলাম। এখন এখানে কি কমন যাবে? দেখো, এমন কিছু কমন নিতে হবে যেটা দুইটা পদের মধ্যেই থাকবে। তো আমরা যদি এখানে 1 যদি কমন নিই, তাহলে এখানে থাকলো কি? এখানে থাকলো এক্স, এই যে মাইনাস আর এই প্লাস, আমরা এখন ক্যালকুলেশন করব, গুণ করব, প্লাস মাইনাসে মাইনাস, এই যে মাইনাস, এখানে হলো 5। আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পেরেছো, লবের লাইনটা। এখন আমরা হরে যাই। তোমরা দেখো এখানে আছে, এটাকে যদি মনে করি এ আর এইটাকে যদি মনে করি বি, তাহলে যে সূত্রটার মধ্যে পড়ে গেছে সেটা হলো এ স্কোয়ার মাইনাস হলো বি স্কোয়ার। তো বলো তো বন্ধুরা, এটা সূত্রটা কি জানি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। জাস্ট এটাকে মনে করব এ এবং এটাকে মনে করব বি। এই মনে করে আমরা এই সূত্রটা দেখে দেখে এখানে প্রয়োগ করব। তাহলে এই অঙ্কের আমার এ হচ্ছে এক্স এবং বি হচ্ছে 5। তাহলে এই যে এ প্লাস হলো বি এবং এ মাইনাস বি, এই যে আমি সূত্র লিখলাম। এখন যে ব্যাপারটা, তোমরা জানো যে উৎপাদকের যখন আমরা উৎপাদক যখন আমরা করি, তখন দুইটা দুইটা রাশি বা পদ যখন একই হয়, এই দুইটার মধ্যে থেকে কিন্তু একটা নিতে হয়। তাহলে একটা আমি নিই, 5 এক্স মাইনাস হচ্ছে 5, আর এখানে কি আছে? এক্স মাইনাস 1। তাহলে এক্স মাইনাস 1 এটা নিলাম, আর নিচে হরে যেটা দেওয়া আছে আমরা সেটা নিলাম, এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 5। তাহলে দেখো তো বন্ধুরা, এখানে কাটাকাটি করা যায় কিনা? স্মরণ আছে তো আমি কি বলছি? হ্যাঁ, স্মরণ আছে। আচ্ছা, তাহলে তখনই কাটাকাটি করা যাবে যখন লব এবং হরে একই হয়। যোগ বিয়োগ করার সময় কখন কাটাকাটি যায়? যখন ধরো যে সখিনাকে আমরা কাটাকাটি করব, তো এক সখিনের সামনে আছে প্লাস, আরেক সখিনের সামনে আছে মাইনাস, তখন সখিনা কাটা যাবে। কিন্তু এক সখিনা প্লাস আবার অপর সখিনা প্লাস, তাহলে ওই দুই সখিনাকে কিন্তু যোগ করতে হবে। ঠিক অনুরূপ ভাবে আমরা ভাগের ক্ষেত্রে কখন আমরা কাটাকাটি করতে পারবো? উপরে সখিনা আছে, নিচে সখিনা আছে, তাহলে সখিনা কাটা। ধরো যে উপরে গাধা আছে, নিচে গাধা আছে, এই গাধা গাধা কাটা। তাহলে এটা তো উপরে মিল নাই, এখানে এক্স মাইনাস 5 আছে, তাহলে দেখি নিচে আছে নাকি? হ্যাঁ আছে, যে এখানে এক্স মাইনাস 5 আছে। অতএব এখানে উপরে লবে কি থাকলো? এক্স মাইনাস 1 এবং হরে দেওয়া থাকলো বা দেওয়া আছে এক্স প্লাস 5। এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। বন্ধুরা, আশা করছি গণিতটা তোমরা বুঝতে পেরেছো। আবার বলছি, দেখো গণিতটা উঠাই নিলাম, এখানে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলাম। আর প্রত্যেকটা উৎপাদকে বিশ্লেষণের সময় তোমরা চেষ্টা করবে শেষে যে ডিজিটটা থাকবে সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করবে, এবং যে উৎপাদকগুলো পাওয়া যাবে সেটা যোগ অথবা বিয়োগ করে মাঝের যে সংখ্যাটা থাকবে সেটাকে মিলাতে হবে। আমি সেটাই করছি। এরপরে নিচেটাকে সূত্রে ফেলানোর জন্য ভেঙে নিছি। তারপরে এখানে 3 নম্বর লাইনে এসে এই দুটার মধ্যে কমন নিছি এবং এইটার মধ্যে কমন নেওয়া হয়েছে, এবং নিচে যে হরে যেটা আছে তার সূত্র লিখছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস এর। এবং এর পরবর্তীতে যেহেতু এই দুটার মধ্যে মিল আছে, এই দুটার মধ্যে আমি একটা লিখছি এবং এক্স মাইনাস 1 আছে, এক্স মাইনাস 1 লিখছি। তাহলে এখানে নিচে যা আছে সেটাই লিখছি। এখন কাটাকাটি, এই যে এইটা আর এটা মিল আছে, লবে এটা মিল, হরে লবে এটা মিল, হরে এটা মিল, তাহলে এই দুটা কাটা, অবশিষ্ট থাকলো আমার এটা। আশা করছি গণিতটা বুঝতে পেরেছো। এখন আমরা চ নং গণিতে চলে যাব। চ নং গণিত যেটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12, আর হরে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20। তো বন্ধুরা দেখো যে ব্যাপারটা, আমরা এইটাকে কিভাবে আমরা সমাধান করব। এখানে লক্ষ্য করো, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12, এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20 দেওয়া আছে। তো আমাদেরকে চিন্তা করতে হবে এটা কি উৎপাদকে। দেখো সুপ্রিয় বন্ধুরা, আমরা চ নং অঙ্কটি লিখে নিয়েছি।
আর মাঝখানে আমার ফোন আসাতে আসলে ভিডিওটি অফ হয়ে যায়, এই জন্য আমার বোঝানোটা বৃথা হয়ে গেছে, এই জন্য পুনরায় আমি আবার আবার তোমাদেরকে বোঝাচ্ছি। চলং অঙ্কটা আমরা উঠাই নিয়েছি। প্রথম যে কাজটা সেটা হচ্ছে যে এখানে লক্ষ্য করো এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20 দেওয়া আছে। তো এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি হয়, 3 4 12 হয়। আমি বললাম শেষে যে ডিজিটটা থাকবে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে উৎপাদকগুলো নিয়ে মাঝেরটা আমাদেরকে মিলাতে হবে। তাহলে এখানে মিলাতে হবে কত, 7x মিলাতে হবে। তো 3 4 12 যদি হয়, 3 4 12 যদি হয় তাহলে 4 এবং 3 যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু আমার 7x মিলে যাচ্ছে। তো দেখো যে ব্যাপারটা, এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার লিখছি, মাইনাস আছে, মাইনাস লিখছি, এবং এখানে যেহেতু আমরা যোগ করতেছি, কিন্তু এখানে যদি আমরা যোগ দিই তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, মানে 4টা এক্স থেকে 3টা এক্স বাদ হয়ে যাবে। ফলে আমার এখানে উত্তর আসবে হলো 1, কিন্তু আমাকে এখানে মিলাতে হবে কত, 7 মিলাতে হবে। তাহলে এখানে আমার চিহ্নটা যদিও যোগ করতেছি কিন্তু এখানে চিহ্নটা আমার পরিবর্তন মাইনাস হয়ে যাবে। তাহলে 4টা এক্স এবং 3টা এক্স যদি আমরা যোগ করি তাহলে এখানে 7x হলো, প্লাস 12 আছে, 12 এখানে লেখা হয়েছে। ঠিক অনুরূপ ভাবে এখানে আমরা ভাঙবো হলো 20 কে। তো 20 কে ভেঙে কত আমাদেরকে মিলাতে হবে, মিলাতে হবে 9x। দেখো 4 পাঁচা 20, 4 এবং 5 যদি আমরা যোগ করি তাহলে কিন্তু 9x মিলতেছে। এখানে একটা বিষয় লক্ষ্য করো, আমরা যদি 20 কে যদি 2 দ্বারা যদি ভাগ করি তাহলে 2 দুগুণে 20, এটাও কিন্তু ঠিক আছে। হ্যাঁ, 2 এর উৎপাদক 20 এর উৎপাদক হচ্ছে 2 এবং 10। তাহলে এইটা নিব না, কেন নিব না, এটা নিব না এই কারণে যে 10 আর 2 যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাবে 12, আবার 10 থেকে যদি 2 আমরা বিয়োগ করি তাহলে হয়ে যাবে 8, কিন্তু আমাকে মিলাতে হবে কত, মিলাতে হবে 9। আচ্ছা, তাহলে এই জন্য আমরা এই 20 কে যদি 5 দ্বারা যদি ভাগ করি, 4 5 করি, অতএব আমার এই 4 আর 5 যদি আমি যদি যোগ করি তাহলে আমার 9x মিলে যাচ্ছে। তো এখন যে ব্যাপারটা, এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার লিখছি, এখানে মাইনাস আছে, মাইনাস দিয়েছি, তারপরে এই যে 5x কত কত যোগ করা লাগতেছে, 5x এবং 4x। তাহলে যোগ করতেছি কিন্তু এখানে বিয়োগ কেন, এখানে যদি আমরা যোগ দেই তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, মানে 5টা এক্স থেকে 4টা এক্স বিয়োগ হয়ে যাচ্ছে, ফলে 1 উত্তর হচ্ছে। কিন্তু আমাকে এখানে মিলাতে হবে কত, 9 মিলাতে হবে 9। তো 9 মিলানোর জন্য আমরা এখানে মাইনাস দিয়েছি। এখন দেখো দুইটা চিহ্ন একই, মানে একটা চিহ্ন সামনে নিয়ে সেই দুইটা সংখ্যা যোগ করতে হয়, এটা তোমরা জানো। আমি আবারও বলছি যে দুইটা চিহ্ন একই হলে পারে একটা চিহ্ন সামনে নিয়ে সংখ্যাগুলো যোগ করতে হয়। তাহলে এই যে একটা চিহ্ন সামনে নিলাম, 5x এবং 4x যোগ করে 9x হয়ে গেল, আর এখানে প্লাস 20 আছে, 20 নিলাম। এখন যে ব্যাপারটা দেখো, এই প্রথম দুইটা পদ এবং পরের দুইটা যে পদ আছে এই দুইটা পদের মধ্যে আমরা কমন নেব, ঠিক পূর্বের আগের যে অঙ্কটা করছি যে সিস্টেমে, ঠিক অনুরূপ সিস্টেমে। তাহলে এখানে x কমন নিলাম, কমন নেওয়ার ফলে এখানে থাকলো একটা x, এখানে মাইনাস আছে, মাইনাস, আর কমন নেওয়ার মানে কি বন্ধুরা, ভাগ করা। তাহলে এই x দিয়ে যদি x কে ভাগ করি তাহলে 1 হয়, আর ওই 1 দ্বারা যদি 4 কে গুণ করি তাহলে 4 কে 4 হয়। আর এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম, এখানে 3 আছে, সরি এই দুইটার মধ্যে কমন নিতে হবে। তো এখানে x কেন কমন নিব না, 12 সঙ্গে কি x আছে, না নেই। তাহলে এমন কিছু কমন নিতে হবে যেটা দুইটা পদের মধ্যেই থাকবে। তাহলে আমি যদি 3 যদি কমন নেই, এই 3 টা কিন্তু 12 এর মধ্যে আছে। আচ্ছা, একথায় 3 কিন্তু 12 এর মধ্যে ভাগ যাবে। তাহলে 3 কে কমন নেওয়া হয়েছে, এখানে থাকলো x লিখলাম, এই যে মাইনাস আর প্লাসে মাইনাস, আর 3 4 12, এখানে আমার এটা হয়ে গেল। এবারে হরও ঠিক অনুরূপ ভাবে এই দুইটার মধ্যে কমন নেওয়া হয়েছে এবং এই দুইটার মধ্যে কমন নেওয়া হয়েছে। তো এই দুইটার মধ্যে কি কমন যাবে, x কমন যায়, থাকলো একটা x, আর এই x দ্বারা x কে যদি ভাগ করি 1, 5 কে 5, এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম, এখানে কি কমন যাবে, x কমন যাবে না, কেননা এখানে 20 সঙ্গে x নাই, যদি থাকতো তাহলে আমরা কমন নিতে পারতাম। আচ্ছা, তাহলে এখানে 4 কমন নেওয়া হয়েছে। তাহলে দেখো যে ব্যাপারটা, এখানে অবশিষ্ট থাকলো x, এই x এখানে লেখা হয়েছে, এবং এই যে মাইনাস আর প্লাস, মাইনাস আর প্লাস যদি আমরা গুণ করি তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়, এখানে মাইনাস। এখন 4 20 এর মধ্যে কয়বার যায়, 5 বার যায়, এই জন্য এখানে 5 লেখা হয়েছে। আরেকটা বিষয়, উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে তোমরা জানো যখন দুইটা পদ একই হয় তখন এই দুইটা পদের মধ্যে, এই যে দুইটা পদ একই হয়েছে, দেখো এখানেও একই হয়েছে, এখানেও একই হয়েছে। তো এই দুইটা পদের মধ্যে থেকে একটি নিতে হয়। আমি এই যে একটা নিলাম x মাইনাস 4, আর এই যে এখানে আছে x মাইনাস 3, এই যে x মাইনাস 3 এখানে নেওয়া হয়েছে। তাহলে নিচে এবারে হরে লক্ষ্য করো, x মাইনাস 5, x মাইনাস 5, এই দুইটার মধ্য থেকে এই যে একটা নেওয়া হয়েছে x মাইনাস 5, তাহলে এখানে কি অবশিষ্ট থাকলো, x মাইনাস 4, এই x মাইনাস 4। এবারে দেখো তো বন্ধুরা, কোনটা কোনটা জানি ভাগের সময় কাটা যায়, অবশ্যই যেটা মিলে যাবে সেটা কাটা যায়। তাহলে x মাইনাস 4, x মাইনাস 4, এই দুটা কিন্তু মিলে গেছে, এই জন্য এইটা এবং এইটা কাটা। তাহলে অবশিষ্ট থাকলো x মাইনাস 3, লবে থাকলো এবং হরে থাকলো x মাইনাস 5, এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে শেয়ার করার মাধ্যমে জানিয়ে দিবে, কেননা আমার আরকে ইউটিউব চ্যানেলে এখন প্রতিনিয়ত তোমাদের অধ্যায় ভিত্তিক, পর্ব ভিত্তিক, পার্ট বাই পার্ট ভিডিও আপলোড
করতেই থাকবো। আর যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশন প্রেস করে রাখো, তাহলে অবশ্যই আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে ভিডিওটি পৌঁছে যাবে। আজকে এই পর্যন্ত, ভালো থেকে সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।